बिस्मिल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिअति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নতুন চ্যাপ্টার শুরু করব আমরা। যদিও চ্যাপ্টারগুলো মানে সুষম না, কোনটা ছোট কোনটা বড় এই ধরনের। এটা অনেকের স্টাইল আছে, যেমন ইবনুল জাওজির যে বইটা আমরা পড়ছি সেখানে চ্যাপ্টারগুলো, একটা চ্যাপ্টার হয়তো আধা পৃষ্ঠা, একটা চ্যাপ্টার হয়তো 10 পৃষ্ঠা। তো এখানেও সেই ব্যাপারটা, মানে কোনো নেই, মানে চ্যাপ্টারগুলোর কোনো সুষম না, একই ধরনের না সবকটা। গত চ্যাপ্টারটা যেমন বেশ বড় ছিল, এই চ্যাপ্টারটা আমি যে হোমওয়ার্ক করলাম কালকে, যখন তখন দেখলাম যে শুধুমাত্র হাদিস আর কি, মানে প্রাসঙ্গিক হাদিসগুলা করছেন, উইচ ইজ ওয়ার্থ রিডিং। আমরা সেভাবেই যাবো, আমরা পড়বো হাদিসগুলো, তাড়াহুড়ো নাই আমাদের। পড়বো বলতে মানে হয়তো ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো না, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, কিন্তু আমরা মোটামুটি ভাবে হাদিসগুলা শিখবো, জানবো বা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আহ এই চ্যাপ্টারটার নাম বলছিলাম আমরা, বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর আদেশ। কমান্ড বলতে আদেশ নিষেধ সবই আসবে। এইগুলোর ভিতরে সমন্বয় করব কিভাবে আমরা, এটাই বোধহয় এই চ্যাপ্টারের উদ্দেশ্য। কিভাবে আমরা বুঝবো এগুলাকে, আহ কমান্ড গুলাকে অমান্য করে কি ক্ষমার আশা করা যাবে? মানে মোটামুটি ভাবে আগেরটার মতোই, আগেরটার থিমের মতোই একটা থিম, কিন্তু এখানে অনেক হাদিস নিয়ে আসছে এবং হাদিস দিয়ে যেটা দেখানোর চেষ্টা করছেন যে আহ আদেশ অমান্য করলে পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে, এবং যে ক্ষমাটা সেটা নিঃশর্ত নয়। আমরা যে ক্ষমার কথা আমরা বলি, বা যেটা আমরা আহ, সবসময় বলি বা সবসময় আশা করি বা রিয়েলাইজ করি, বা আহ, আপনি দেখবেন লিটারেচার, ইসলামিক লিটারেচার ঘুরে ঘুরে আসে দোয়ায় মাহফিলে যে কথাগুলো আমরা বলি, তার ভিতরে ক্ষমাটা অবশ্যই একটা থাকে। ক্ষমা চাওয়া এবং আশা করা যে ক্ষমা করবেন আল্লাহ, তো অবশ্যই একটা প্রধান ব্যাপার থাকে যে কোনো আয়োজন। তো সেইখানেও অনেক ভাবার জিনিস আছে। এই নিয়ে এই চ্যাপ্টারটা প্রথমেই বলতেছেন, নেগলেক্টিং হিজ কমান্ডস অ্যান্ড প্রহিবিশনস। যদি আমরা তার কমান্ড এবং প্রহিবিশনকে নেগলেক্ট করি, আহ, সেই ক্ষেত্রে ইগনোরেন্ট পিপল যারা, তারা আল্লাহর মার্সি এবং মানে সেগুলা অ্যাভয়েড, সেগুলা অবজ্ঞা করেই তারা মার্সি, পার্ডন এবং জেনারেসিটির উপর নির্ভর করে। এটা আগেও বলছি এই কথা, এই থিমটা আমরা আগেও বলছি যে ইবনে জাওজির সেই বইটার থিম ছিল এটা, যেটা এদের মনে আছে, ডিস্টার্বার অফ দ্য হার্টস, যারা ছিলেন তখন আমাদের সাথে। তো ইবনুল জাওজির ওই বইটাতেও কিন্তু এই কথাগুলোই ছিল যে আল্লাহর কমান্ড এবং প্রভিশন, যেগুলো প্রভিশন মানে নিষেধাজ্ঞা, কমান্ড মানে আদেশ, আদেশ নিষেধ, এগুলা অমান্য করে যা শুধুমাত্র আহ তার দয়া, তার ক্ষমা এবং তার জেনারসিটি, তিনি যে দানশীল, দয়ালু ও দাতা বলি যেটা আমরা, সেটার উপর নির্ভর নির্ভর করে ইগনোরেন্ট যারা, তারা জাহিল যারা, তারা। এবং আমাদের জন্য, আমাদেরকে এই এখানে যে হাদিসগুলো আসবে পরে মনে করায় দিবেন যে কিভাবে পরম দয়ালু আল্লাহ, তিনিও কিভাবে মানুষকে পানিশমেন্ট দিবেন, অথবা মানুষ পানিশমেন্টের যোগ্য হয়ে যাবে কিভাবে, তার দয়া থাকা সত্ত্বেও, তার ক্ষমা থাকা সত্ত্বেও। এটা নিয়ে এই চ্যাপ্টারটা। ফরগেট হি সিভিয়ার ইন পানিশমেন্ট, শাদীদুল ইকাব আমরা বলি, and that his punishment cannot be repelled from the criminals। ক্রিমিনালস, মুজরিম যারা, তারা তার পানিশমেন্টকে বা তার শাস্তিকে অ্যাভয়েড করতে পারবে, বা সেই শাস্তিকে পাশ কাটাই যেতে পারবে, এই সেন্সটা আর কি। এরপরে বলতেছেন যে those who depend on his pardon yet persist stubbornly sinning defy আল্লাহ, তারা আসলে আল্লাহকে অস্বীকার করেন। তো যারা তার ক্ষমার উপরে নির্ভর করেন
কিন্তু স্টাবন মানে দুর্বিনীত ভাবে তারা তার তার আদেশসমূহকে বা আদেশসমূহ অমান্য করে পাপ করেন, তারা আসলে আল্লাহকে অস্বীকার করেন। আল্লাহকে অস্বীকার করেন তারা। আহ তাদের মন গড়া একটা কাউকে কারো উপাসনা করেন বা তাদের মন গড়া ইমেজ রাখেন আল্লাহ। আল্লাহকে তার সমস্ত গুণ এবং সমস্ত সিফাত সমেত না মেনে তারা এক ধরনের অস্বীকারই করেন তাকে। এরপরে একজন কথা বলতেছে, মারুফ মেনশনস, ইউ হ্যাভ হোপ ইন দ্য ওয়ান ইউ রিফিউজ টু ওবে বিকজ ইউ আর ফুলিশ অ্যান্ড ইউ হ্যাভ বিন ফরসেকেন বাই আল্লাহ। তোমাদের এমন কারো উপর আশা বা ভরসা আছে যাকে তোমরা অমান্য করো, যাকে যাকে মানাটাকে তোমরা অস্বীকার করো, মানতে অস্বীকার করো তাকে, কেননা তোমরা হচ্ছে ফুলিশ এন্ড ইউ হ্যাভ বিন ফরসেকেন বাই আল্লাহ। তোমরা জাহিল, তোমরা অজ্ঞ, এবং তোমাদেরকে আল্লাহ ত্যাগ করছে, তোমাদেরকে আল্লাহ ত্যাগ করছে। এরপরে নাম না জানা কোনো স্কলারের একজনের একটা বক্তব্য দিচ্ছেন, we are talking about one who has legislated cutting of the limbs in this world for stealing 3 dirhams। 3 দিরহামের 3 দিরহাম চুরি করার জন্য যিনি হাত কেটে ফেলার আদেশ দেন, তোমরা তার সম্বন্ধে কথা বলতেছো। এটা আমরা বলছিলাম গতদিন, গল্প গল্প করছিলাম যে মার্সির কথা আমরা বলি, কিন্তু যখন একটা অন্যায়, চুরি থেকে একটা, চুরি তো ইসলামে একটা বড় অন্যায়, মিথ্যা যেমন একটা বড় অন্যায়, কবিরা গুনাহ সোজা কথা। তো চুরি যেহেতু অন্যের রাইটের সাথে সম্পৃক্ত, অন্য মানুষের রাইটের সাথে সম্পৃক্ত, সিভিয়ার পানিশমেন্ট। তো বলতেছেন যে 3 দিরহাম চুরির জন্য যিনি হাত কাটার বিধান দিছেন, হাত কেটে নেওয়া, এবং ডান হাত প্রাথমিকভাবে, ডান হাতের কবজি, যেটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সম্মানিত একটা অঙ্গ। এটা দিয়ে মানুষ সমস্ত ভালো কাজগুলো করে, ডান হাত দিয়ে ভালো কাজ করি আমরা, খাই, যে কোনো ভালো কাজ শুরু করি ডান হাত দিয়ে। এবং ডান কথাটা ইসলামে একটা জান্নাতের সাথে সম্পৃক্ত একটা ব্যাপার। ডান হাতে আমল নামা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আসছে। সেই ডান হাতটা 3 দিরহামের জন্য, 3 দিরহাম মাত্র চুরি করার জন্য যিনি কেটে নেয়ার বিধান দেন, তার ব্যাপারে তোমরা কথা বলতেছো। এটা মনে রাখা উচিত। ডু নট ফিল সিকিউর, নিরাপদ বোধ করো না, নিরাপদ বোধ করো না, মানে ডোন্ট বি কমপ্লেসেন্ট, সিকিউর ফিল করো না, দ্যাট হিজ পানিশমেন্ট ইন দ্য হিয়ার আফটার ইজ ডিফারেন্ট ফ্রম দিস, যে আখেরাতে তার শাস্তিটা এর চেয়ে আলাদা কিছু হবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে 3 দিরহামের অপরাধকে আমরা আমাদের সময়, আমাদের সমাজে, আমাদের দেশে কতটুকু দেখি বলেন তো। মানে এটা কিছু মনে করি আমরা? কিছু মনেই করি না। মানুষের হাজার হাজার কোটি টাকা, 12,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জনগণের পয়সা চুরি করে পালায় গেছে। আমরা তাদেরটাও কি এরকম মনে করি? আমরা কি কল্পনা করতে পারি যে তাদের হাত কাটা হচ্ছে? না, আমরা মনে করতে পারি না। আমরা মনে করি আচ্ছা, ঠিক আছে, অনেক বড় ই করছে, দেখা যায় তাকে, তার এগেন্সে কেস হবে, পয়সাগুলো ফিরে আনার অনেক কথা বলি আমরা, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে তার হাতটা মানে, মানে যে যে পাপের জন্য হাত কাটা হয় বা হওয়ার কথা ইসলামী বিধানে, সেটার কত কোটি গুণ, তাদের পাপটা কত বড়, সেটা কিন্তু আমরা কখনো রিয়েলাইজ করি না। আমরা খুব লাইটলি নেই এসব জিনিস। তো বলতেছেন যে হিয়ার আফটারে, মানে আখেরাতেও জিনিসগুলো একটা ডিফারেন্ট কিছু হবে না, এরকমই হবে ব্যাপার। এরপরে আল হাসান, হাসান আল বাসরি, এটা ওই, এই অংশটা ইবনুল জাওজির বই থেকে ই করছেন এখানে, ইবনুল জাওজির একটা বই থেকে কোট করছেন। হাসান বাসরি বলেন, ও সরি, হাসান বাসরি সম্বন্ধে একজন বলতেছেন যে তুমি অনেক কান্নাকাটি করো। তখন উনি উত্তর দিলেন, আই ফিয়ার দ্যাট হি উইল থ্রো মি ইন দ্য হেল ফায়ার অ্যান্ড ডাজ নট কেয়ার। আমি ভয় পাই যে আমার কোনো ত্রুটির জন্য, যে অগুহ্য আছে এখানে, এটাই, এই জন্য উনি কান্নাকাটি করেন যে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অ্যান্ড হি ডাজ নট কেয়ার, এবং এটাতে আল্লাহর কিছু আসে যায় না। এরপরে হাসান বসরির আরেকটা আরেকটা আহ উদ্ধৃতি আছে এখানে, some people were distracted by their wish for forgiveness until they
exited this world without repentance. আল্লাহর ক্ষমা, দানশীলতা, ক্ষমা ক্ষমা বা দয়াল, আল্লাহ যে দয়ালু, সেটার উপর, সেটাতে বিভ্রান্ত হয়ে, ডিস্ট্রাক্টেড, তাই না, সেটাতে বিভ্রান্ত হয়ে অনেক মানুষ তওবা ছাড়াই এই দুনিয়া থেকে চলে যায়। আসলে তওবার জন্য তো আমরা ন্যাচারাল টেন্ডেন্সি, হয়তো আমরা সকলেই হয়তো ওয়েট করি যে না না, আরেকটু যাক সময়, আরেকটু এনজয় করে নেই, অথবা আচ্ছা করতেছি তওবা, তওবা করলেই মনে হয় যে আমার হাতটা বন্ধ হয়ে গেল, আমি আর এই কাজটা করতে পারবো না। তো সেই জন্য আমরা তওবা করতে সময় নেই। দে উড সে, তারা বলবে, আই অ্যাজিউম মাই লর্ড উইল বি গুড টু মি, আমি আমি আশা করি বা আমি মনে করি আমার রব আমার প্রতি ভালো আচরণ করবেন বা আমার প্রতি দয়া করবেন। দে লাইড, তারা মিথ্যা কথা বলছে। ইফ দেয়ার অ্যাজাম্পশন হ্যাড বিন গুড, দেয়ার অ্যাকশনস উড হ্যাভ বিন গুড। তাদের এই যে অ্যাজাম্পশনটা আমরা পড়ে আসছি, এই ধরনের কথা কিন্তু এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছি। তো এখানে শুধু এই এই সংক্রান্ত দলিলগুলো তুলে নেন যে যদি তাদের অ্যাজাম্পশন গুড হইতো, আল্লাহ সম্বন্ধে যে অনুভব, আল্লাহ সম্বন্ধে যে যা আমরা মনে করি বা যা আমরা আহ, ধারণা করি, সেটা যদি ভালো হইতো তাহলে আমাদের অ্যাকশনও ভালো হইতো। অ্যাকশন ভালো হলে কি করতাম? আমরা এই দুনিয়া থেকে তওবা ছাড়া মারা যেতাম। সময় থাকতেই বা আজই বা এখনই আমরা তওবা করতাম, আমাদের যে কাজগুলোর জন্য তওবা করা উচিত সেগুলোর জন্য তওবা করতাম এবং আল্লাহর কাছে ফিরে যেতাম। আরেকটা রিপোর্ট আসতেছে, এটাও এটাও হাসান বসরির। এ ম্যান ওয়ান্স আস্ক আল হাসান, ও আবু সাইদ, হাউ ডু উই রেসপন্ড টু দ্য পিপুল উই সিট উইথ হু scare us until our hearts are on the verge of flying? এইসব মানুষের সাথে বসা, উঠা বসা করার ব্যাপারে আপনার মত কি? যাদের সাথে বসলে তারা আমাদেরকে ভয় দেখায় এবং আমরা আমরা মানে আমাদের মানে হার্টটা মানে মনে হচ্ছে যে মানে প্রাণ চলে যাবে, মানে এই ধরনের ভয়। হার্টটা ভার্জ অফ ফ্লাইং মানে মানে পিলার চমকানো বলি না আমরা, আমাদের পিলার চমকানো ভয় পাই আমরা, সেই পর্যন্ত আর কি। অর্থাৎ মানে মনে হচ্ছে যে হার্টটা বের হয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। হি রিপ্লাই, হাসান বসরি বললেন, বাই আল্লাহ, ইট ইজ বেটার দ্যাট ইউ প্রিফ্রেন্ড পিপল হু স্কেয়ার ইউ। বলতেছেন যে এটা শ্রেয় বা এটা বেটার, যে যারা তোমাদেরকে ভয় করে, ভয় দেখায়, স্কেয়ার ইউ ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে যারা তোমাদেরকে ভয় দেখায় বা তোমাদেরকে ভীত করে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, এটা বেটার, আনটিল ইউ ফিল সিকিউর ইন দ্য হিয়ার আফটার। এবং তোমরা আখেরাতে গিয়ে দেখলা যে তোমরা ঠিকই আসো, মানে সিকিউরড আসো, নিরাপদ আসো। এইখানে তোমরা ভয় পাইলা খুব, এমন লোকের সাথে উঠা বসা করলা যে সারাক্ষণ তোমরা ভয়ে থাকলা, এবং গিয়া দেখলা যে আখেরাতে তোমরা নিরাপদ আছো। এই ভয়ের উপর ভিত্তি করে তোমরা যে অ্যাকশন গুলা, এটা এটা ইমপ্লয়েড মিনিং আর কি, সেই ভয় পেয়ে তোমরা যে অ্যাকশন গুলা করলা, তার বদৌলতে তোমরা গিয়ে দেখলা যে আখেরাতে তোমরা নিরাপদ আছো, সেটা বেটার দেন, তার চেয়ে, কিসের চেয়ে? দোজ হু রিঅ্যাসিওর ইউ ইন দিস ওয়ার্ল্ড, যারা তোমাদেরকে এই দুনিয়ায় খালি রিঅ্যাসিওর করে, প্রতিনিয়ত তোমাদেরকে আহ, করে, মানে তোমাদেরকে নিরাপত্তার আশা দেয় যে না না কিছু হবে না, তাহলে তো আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে পাহাড় পরিমাণ এই নিয়ে গেলে, উইচ ইজ ট্রু, যেগুলা অন্য অন্য ক্লজে বা অন্য আপনার শর্ত সাপেক্ষে ট্রু। কিন্তু সারাক্ষণ তারা শুধু আপনাকে আসার কথা শোনায় এবং আপনাকে নিরাপত্তার দেয় যে আপনি নিরাপদ আছেন, ঠিকই আছেন, আপনি সিকিউরড আছেন, আপনার সিকিউরিটি আছে। তো তো বলতেছেন যে তাদের সাথে বসার চেয়ে বা উঠা বসা করার চেয়ে বা তাদের সঙ্গে থাকার চেয়ে ওইটা ভালো, যেটা প্রথমটা আমরা বললাম, যারা তোমাকে রিঅ্যাসিওর করে ইন দিস ওয়ার্ল্ড আনটিল ইউ আর কট বাই দ্য হররস অফ দ্য হিয়ার আফটার। এবং এই করতে করতে তোমরা দুনিয়া থেকে গেলা এবং আখেরাতে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে। তাইলে যেসব লোকদের কাছে বসলে আমাদের মনে আল্লাহর ভয় ঢুকে, এই কথা সারমর্মটা এটা, আল্লাহর চিন্তা আসে, আল্লাহর ভয় ঢুকে, এবং আমরা ভয়ে ভয়ে থেকে থেকে এইখান থেকে চলে যাই, এবং যদি গিয়ে দেখি আমরা আখেরাতে নিরাপদ আছি, তাদের সাথে চলাফেরা করাটা আমাদের বেটার, তার বেটার বা আমাদের জন্য শ্রেয় ওই সব লোকদের সাথে চলাফেরা করার চেয়ে যারা আপনাকে সার্বক্ষণিক শুধু আশা দেয়, আশ্বস্ত করে যে না না কিছু সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, আল্লাহ তো এরকম, আল্লাহ এরকম, অ্যান্ড দেন আপনি গিয়ে দেখেন যে আখেরাতে আপনি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, এখন একটা হাদিস আসতেছে, বুখারী মুসলিমের হাদিস। ওসামা বিন জায়েদের বর্ণনায় আল্লাহ রসুল বলেন,
A person will be brought on the day of resurrection and thrown into the hell that causes his intestines to spill out. একজন ব্যক্তিকে আখেরাতের দিন নিয়ে আসা হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে যখন তার নাড়িভুড়ি বের হয়ে আসবে। পার্সন উইল রান ইন সার্কেলস ইন দ্য ফায়ার, সে চক্রাকারে ঘুরতে থাকবে আগুনের ভিতরে। বর্ণনাটা শুনছেন হয়তো, আমার কাছে তো খুব শোনা লাগছে যখন পড়ি, এটা অনেকবারই শুনছি আগে। হয়তো দলিলটা বলতে পারতাম না রেডিলি, যে কোথাকার কোন বইয়ের কোন, সেই জন্য বুখারী মুসলিমের বললাম, এখন সেটা হয়তো বলতে পারতাম না। অ্যাজ এ ডনকি সার্কেলস ইন দ্য মিল, এই যে ওই চাতা কল বা ওই যে যেগুলাতে পিষে সরিষা করে বা ঘানি আর কি সোজা কথা, সেখানে গাধা যেভাবে ঘুরে সেইভাবে সে আগুনের ভিতর ঘুরতে থাকে বা জাহান্নামের ভিতর ঘুরতে থাকে এই লোকটা যার কথা বলতেছে। দ্য পিপল অফ হেল উইল সারাউন্ড দিস পার্সন এন্ড আস্ক, জাহান্নামের মানুষরা তাকে ঘিরে ধরবে এবং জিজ্ঞেস করবে, হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছিল, কি সমস্যা ছিল? ডিড ইউ নট অর্ডার আস টু ডু গুড অ্যান্ড ফরবিড আস ফ্রম ইভিল, তুমি কি আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে না এবং মন্দ কাজে নিষেধ করতে না? প্রশ্ন করবে। লোকটা বলবে, আই ইউজ টু অর্ডার ইউ টু ডু গুড বাট নট ডু গুড মাই সেলফ, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম, নিজে সেগুলা করতাম। I forbid you from evil yet practice evil myself, এবং অসৎ কাজে নিষেধ করতাম, সেই অসৎ কাজগুলো আমি নিজে করতাম। আমাদের মতো যারা বক্তৃতা দিয়ে বেড়ায় বা আমরা যারা দাওয়াতি কাজ করার চেষ্টা করতেছি, তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর মেসেজ। মনে রাখতে হবে, যখন আমরা কাউকে নসিহত করতেছি, স্পেশালি ফরজবাদী ভালো হারাম এই ব্যাপারগুলোতে, তখন আমরা যেন এই হাদিসটা মনে রাখি যে মানুষকে যেগুলো আদেশ করতেছে সেগুলো নিজে করি কিনা, নিষেধ করতেছে যেগুলো সেগুলো নিজে বিরত থাকি। আবু রাফি narrated that Allah's Messenger sallallahu alaihi wasallam passed by al-Baqi. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি আল বাকির পাশ দিয়ে যাইতেছেন। আল বাকিকে আমরা অনেকে আমাদের দেশে জান্নাতুল বাকি বলেন, এই টার্মটা ভুল। বাকি মানে হচ্ছে গার্ডেন, আল বাকি বাকিউল গারকাত, মানে শুধু আল বাকি না, বাকিউল গারকাত। বাকিউল গারকাত মানে, গারকাত হচ্ছে লতা কাঁটাযুক্ত লতাগুল, বাকি মানে হচ্ছে বাগান, সেসবের বাগান ছিল এটা। শুধু আল বাকি বললে ঠিক আছে, কিন্তু জান্নাতুল বাকি বলাটা ঠিক। এটা এই নামে সুন্নাতে নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ এটাকে এই নামে ডাকতেন, বাকির জান্নাত এইভাবে ডাকতেন। আমরা আল বাকি বলবো অথবা বাকিউল গারকাত বলবো, মানে লতা গুল্মের বাগান বা এরকম ছিল আর কি তখন। এখন তো কিছু নাই, এখন তো একদম একদম মানে কি বলবো, কোনো গাছপালা বিহীন, আপনারা যারা গেছেন মদিনায় দেখছেন। তো পাশ দিয়ে যাইতে একটা উনি বলছেন, ও টু ইউ, ও টু ইউ, মানে দুর্ভোগ, তোমার দুর্ভোগ, মানে এটা আরবি একটা ইয়ার এক্সপ্রেশন একটা রাসূল বলতেছিলেন। তখন আবু রাফি যিনি, উনি মনে করছেন হয়তো তাকে বলতেছেন। আই থট হি ওয়াজ রেফারিং টু মি, উনি ভয় পাইছেন যে আমাকে বলতেছেন দুর্ভোগ তোমার, হয়তো কোনো ভুল ভুল দেখলে বলেন এটা একটা আরবিক মানে আরবি এক্সপ্রেশন। যাই হোক, তখন আল্লাহ রসুল বলেন, নো আই এম নট, তোমাকে আমি কিছু বলতেছি। দিস ইজ দ্য গ্রেভ অফ সো এন্ড সো, নাম বললেন যেটা অমুকের কবর। আই সেন্ট হিম টু টেক কেয়ার অফ সামওয়ানস ফ্যামিলি, আমি তাকে কারো পরিবারের বা দুস্থ কারো পরিবারের সাহায্যার্থে পাঠাইছিলাম, অর্থাৎ সম্পদ দিয়ে বা জাকাত দিয়ে পাঠাইছিলাম, এই ধরনের সেন্সটা আর কি। কিছু দিয়ে পাঠাইছিলেন যাতে তার কি হয়, ওই ওই পরিবারকে দেওয়া হয় কিছু। হি স্টোল এ গার্মেন্ট ফ্রম দেম, ওইখান থেকে সে একটা কাপড় বা পরিচ্ছদ নিয়েছে, পরিচ্ছদ নিয়েছিল, মানে যেটা পরার ব্যাপার, কোন একটা গার্মেন্ট বলতে বোঝা, এক্সপ্লেন করেন কি গার্মেন্ট সেটা, তাদের কাছে নিছিল। সো হি ওয়াজ ক্লথ ইন এ সিমিলার ওয়ান, তো এখন তার কবরের ভিতরে বা তার কবর আজাবের ভিতরে সিমিলার কিছু একটা, মানে ওই সাইজের বা ওই যা সে পরিধেয়টা নিছিল সেটার মতো একটা দিয়ে তাকে এখন তাকে পরায় দেওয়া হয়েছে। অফ ফায়ার জাস্ট নাও, এই মাত্র তাকে ওইটা পরায় দেওয়া হলো। আল্লাহ রাসূল এটা 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 জানতে পারলেন না, তাকে তো জানানো হয়তো গায়েবের অনেক জিনিস, আল্লাহ যেটা জানাইতেন তাকে, তাকে এই মাত্র। সো হি ওয়াজ ক্লথ ইন এ সিমিলার ওয়ান অফ ফায়ার, আগুনের আর কি সেটা।
জাস্ট নাও, এই মাত্র তাকে পড়ায় দেওয়া। এটা রিলায়েবল হাদিস ফ্রম আহমদ, নাসাই, ইবন খুজাইমা, তাবারানি, বাইহাকির হাদিস, যেটা পড়লাম আমরা। এরপরে আনাস বিন মালিকের বর্ণনায় আসছে, দেখেন একটা কাপড় হয়তো ওইখানে ওনার পছন্দ হয়ে গেছিল, যিনি আর কি ওনার পছন্দ হয়ে গেছিল, উনি তো সেই কাপড়টা সরায় রাখছে, যে সাহায্য পাঠানো হয়েছিল বা যে সহায়তা পাঠানো হয়েছিল বা যা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে। এরপরে আসতেছে আনাস বিন মালিকের বর্ণনায়। এই হাদিসটা হচ্ছে, আমরা দেখি, আহমদ আহমদের হাদিস। আর বাকি কিতাবগুলা অন্যরকম। আমি আল আল খতিব, আল বাগদাদি, আল বাগাবি, ইবন আবি দুনিয়া, এই সমস্ত ইসের থেকে মানে বর্ণনায় আসছে। আমাদের কাছে সবচেয়ে পরিচিত এখানে আহমদ। এখানে বলতেছেন যে এক রাত, মেরাজের রাতের কথা বলতেছেন। আল্লাহ রসুল বলতেছেন মেরাজের রাতের কথা, আই পাস বাই পিপল হুজ লিপস ওয়ার বিং কাট উইথ সিজার্স অফ ফায়ার, যাদের ঠোঁটগুলাকে আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল কিন্তু জান্নাত জাহান্নাম দেখানো হচ্ছে মেরাজে, সেটার একটা অংশ। তখন উনি জিজ্ঞেস করছেন, ফেরেশতাদের জিজ্ঞেস করছেন, যারা তাকে নিয়ে যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞেস করছেন, হু আর দিস পিপল, এরা কারা? দে রিপ্লাইড, মানে ফেরেশতারা উত্তর দিলেন, প্রিচার্স ফ্রম ইয়োর উম্মাহ ইন দ্য ওয়ার্ল্ডলি লাইফ। দায়ী, দায়ী, তোমার উম্মার দায়ীরা, পৃথিবীর জীবনে যারা তোমার উম্মার দায়ী ছিল। এইটাই হচ্ছে সেন্সার। দে ইউজ টু অর্ডার পিপল টু বি রাইটার্স, তারা অন্যদেরকে সৎ কাজের আদেশ দিত। ইয়েট ফরগেট টু বি রাইটার্স দেমসেলফ, অথচ তারা নিজেরা সৎ কাজ করতে বা সৎকর্মশীল হওয়াটা ভুলে যেত। হ্যাভ দে নো কমন সেন্স, তাদের কি কোনো কমন সেন্স নাই, সাধারণ বুদ্ধি নাই এগুলো? অর্থাৎ এই যে দয়ালু আল্লাহ, আল্লাহর দয়া বর্ণনা করতে করতে আমরা সারা জীবন এটাতেই কাটাই দিই। যেমন দাওয়াতি সংস্থা আমাদের দেশের বা সারা দুনিয়ার যারা দাওয়াতি গোষ্ঠী সবচেয়ে বড় দাওয়াতের কাজ করে, তারা, আপনি বলছিলাম না যে তাদের পপুলারিটি সবচেয়ে পপুলার হওয়ার কারণ হচ্ছে তারা মার্সি মার্সি মার্সি, সৎ কাজে আদেশ, সৎ কাজে আদেশ, সৎ কাজে আদেশই করতে থাকে, কিন্তু মন্দ কাজে নিষেধ করে না। যাই হোক, যারা সৎ কাজে আদেশ করে তারা সারাক্ষণ সৎ কাজে আদেশ করতো মানুষকে, সৎকর্মশীল হইতে বলতো, কিন্তু নিজেরা সেটা করতো। তারপরে বলতেছেন তাদের কি কমন সেন্স নাই? ফেরেশতাদের কথা, এটা এই পর্যন্ত ফেরেশতাদের কথা, ব্যাটের কমার কিন্তু। এরপরে আনাস বিন মালিকের আরেকটা ইয়ে আসতেছে, আরেকটা বর্ণনা আসতেছে, আরেকটা রেওয়ায় বা একটা বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, when I was taken up on the night journey, যেদিন আমাকে ইসরার জন্য বা মেরাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, I passed by people with nails of brass. এটা শোনা হাদিস, এটা শোনা হাদিস একদম, অনেকবার অনেকখানে এটা আসছে। যে আমি এমন মানুষদের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল ব্রাসের, হ্যাঁ, পিতলের নখ ছিল। পিতলের নখ মেটালিক, তাই না? আমাদের নখগুলা যতই হোক একটু হার্ড, বাট তারপরেও সফট মেটেরিয়াল। আমরা যখন স্ক্র্যাচ করি আমাদের কিন্তু মাংস উঠে আসে না, তাই না? কিন্তু এটা যদি মেটালিক হইতো, পুরাটা পিতলের মধ্যে মেটালিক, তখন কি হতো, আমরা যদি স্ক্র্যাচ করি বা জোরে স্ক্র্যাচ করলে আমাদের কি চামড়া মাংস উঠে আসে, এরকম এই ব্যাপারটা আর কি বোঝাইতে চান, বোঝাইতে চাইছেন এই হাদিসে। উইথ হুইচ দে ওয়ার স্ক্র্যাচিং দেয়ার ফেসেস অ্যান্ড চেস্ট, যেটাতে মানুষ তারা তাদের মুখ এবং বুক চুলকাচ্ছিল, মানে আঁচড়াচ্ছিল বলতে পারেন, আঁচড় দেন এভাবে সেরকম। আই এনকোয়ার্ড, আমি জিজ্ঞেস করলাম, হু আর দিস পিপল জিব্রিল, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আলাইহিস সালামকে জিব্রিল বলে সম্বোধন করে বললেন যে এরা কারা? হি রিপ্লাইড, জিবরাইল আলাইহিস সালাম বললেন, দে ইউজ টু ইট দ্য ফ্লেশ অফ পিপল, তারা মানুষের গোশত খায়, অ্যান্ড স্ল্যান্ডার দেয়ার অনার, এবং তাদেরকে অপবাদ দিত, তাদেরকে, যা মিথ্যা মিথ্যা কি করতো তাদের, স্ল্যান্ডারিং যেটাকে আমরা বলি। এখানে শেষ হাদিসটা, এটা আহমদ, আবু দাউদ, ইবন আবি দুনিয়া, দুনিয়া, উইথ অথেন্টিক চেইন অফ নারেশন, এটা সহি সনদে আসছে।
এরপরে আনাস বিন মালিক আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ফ্রিকুয়েন্টলি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। খুব ফ্রিকুয়েন্টলি এই দোয়াটা করতেন আল্লাহর কাছে। এটার অর্থ, সরাসরি অর্থ যেটা, ও টার্নার অফ দ্য হার্টস, কিপ মাই হার্ট ফার্ম অন ইউর রিলিজন। এখন আপনার আগে আগে আমাদের আলোচনায় আসছে যে কাল্ব কথাটার মানে হচ্ছে যেটা পরিবর্তনশীল। আর মোকাল্লেব যখন আমরা বলতেছি ইয়া মোকাল্লেবাল কুলুব, মোকাল্লেব কথার মানে হচ্ছে যিনি পরিবর্তনকারী। এই পরিবর্তন থেকে হার্টের শব্দটা আসছে, আবার ভার্ব হিসাবে আসতেছে বা হিসাবে আসতেছে যখন মানে কর্তা হিসাবে যখন আমরা বলতেছি, তখন মানে ওই আল্লাহকে আমরা বলতেছি মোকাল্লেব, ইয়া মোকাল্লেবাল কুলুব। হে পরিবর্তনকারী, কিসের পরিবর্তনকারী? অন্তরের পরিবর্তনকারী, অন্তরসমূহের পরিবর্তনকারী। আমার অন্তরটাকে আপনি দিনের উপর সুদৃঢ় রাখুন। সাব্বিত কালবি আলা দীন। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আমরা মানে আনিস বিন মালিক মালিক বলতেছেন, হে আল্লাহ রসুল, আমরা তো আপনাকে বিশ্বাস করছি, আমরা আপনাকে বিশ্বাস করছি, অর্থাৎ আপনি যা বলেন সেগুলো আমরা বিশ্বাস করছি, যা বলছেন সব বিশ্বাস করছি, আপনার মতো করে আমরা দিন পালন করতেছি, আপনাকে অনুসরণ করতেছি, আপনার আদেশ মানতেছি, নিষেধ শুনতেছি, মানে ইত্যাদি ইত্যাদি। তো উই হ্যাভ বিলিভড ইন ইউ, আমি এটাই আসে এখানে এই কথার ভিতরে। এন্ড হোয়াট ইউ কেম উইথ, এবং আপনি যা নিয়ে আসছেন, অর্থাৎ আপনি যা বলেন এবং আপনি যা নিয়ে আসছেন বলতে কোরআন বা ওয়াহি, যে ওয়াহির নলেজ সেটা। ডু ইউ স্টিল ফিয়ার ফর আস, তারপরেও কি আপনি আমাদের নিয়ে ভয় করেন? আপনি আমাদের আমাদের নিয়ে চিন্তিত? অর্থাৎ উনি বলছেন এরপরে আর চিন্তার কি আছে, আমরা আপনি যা আপনার উপর আপনি যা বলেন সেটা বিশ্বাস করি, আপনি যা নিয়ে আসছেন সেটাও বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি। আর তারপরে কি আমাদের নিয়ে চিন্তিত? আর তাহলে চিন্তার কি আছে? হি রিপ্লাইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস ইনডিড, নিশ্চয়ই তোমাদের নিয়ে আমি চিন্তিত। People's heart are between the two fingers of the Rahman, sorry, of আর রহমান। মানুষের হার্টস, হার্টস মানে অন্তরসমূহ আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে, আর রহমানের দুই আঙ্গুলের ভিতরে। হি টার্নস দ্যাম অ্যাজ হি উইশেস, তিনি সেগুলোকে উল্টায় দেন। আর কি সোজা কথা, টার্নস বলতে এখানে উল্টানোর সেন্সটা, যেভাবে তার ইচ্ছা। এইখানে আসে নাই, অন্য জায়গায় আসছে, অন্য হাদিসে আসছে যে এই বর্ণনাটাই বা এই কথাগুলোতেই, এই কথা প্রসঙ্গে অন্য হাদিসে আসছে যে লাইক ফেদার মানে পালকের মত। আপনি যদি একটা পালক, পাখির পালক ধরেন, দুই আঙ্গুলের মাঝে রাখেন, তা আপনার জন্য এটাকে টার্ন করা খুব ইজি, জাস্ট একটা টোকা দিবেন, এটা উল্টায় যাবে। সেই সেই কথাগুলো আসছে অন্য হাদিসে আসছে ফেদারের মত। এখানে আহ শেষ হাদিসটা আহমদ, তিরমিজি, হাকিম, অথেন্টিক চেইন অফ নারেশনে আসছে। আনাস বিন মালিকের বর্ণনায় আরো একটা হাদিস, আহমদ, বাইহাকি, তারা সরি আহমদের রেকর্ডেড, আহমেদ বাইহাকি এটাকে অথেন্টিক বলছেন। এই হাদিসটাতে বলেন, উনি জিবরিলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল যে আমি কেন মিকাইলকে কখনো হাসতে দেখি, মিকাইলকে হাসতে দেখি না কেন? আরেকজন ফেরেশতার কথা অলওয়েজ গম্ভীর দেখি, কখনো হাসেন না কেন? তখন জিব্রাইল উত্তর দিচ্ছেন, হি হ্যাজ নট লাভড সিন্স দ্য ফায়ার অফ হেল ওয়াজ ক্রিয়েটেড। যখন থেকে জাহান্নামের আগুন সৃষ্টি করা হয়েছে, তারপরে আর উনি হাসেন নাই। অর্থাৎ সেটা দেখে যে ভীত হয়েছেন, চিন্তিত হয়েছেন, ভয় পাইছেন, তারপরে আর তিনি হাসেন। একজন ফেরেশতাকে, যার সাথে আল্লাহ খুব নৈকট্য লাভ করে থাকেন বা আল্লাহর খুব কাছে। এরপরে একটা হাদিস আসতেছে যে না, আমরা আসলে এই চ্যাপ্টারটা এইভাবেই পড়বো আর কি। হাদিসগুলো আমরা শুনবো, রিফ্লেক্ট করব, বাড়ি নিয়ে যাব, অন্তরের ভিতরে রাখবো, 10%, 20%, 30%, যে যেটুকু পারি রাখবো। ইনশাল্লাহ তাতে হয়তো আমাদের চলার পথে আমরা আল্লাহর ক্ষমায় আশা রাখবো, ইয়েট তার শাস্তির ভয় করব, এবং যথাসম্ভব, যথাসম্ভব বলতে আমাদের কি মানে রিয়েলি রিয়েলি যথাসম্ভব আর কি, কথার কথা যথাসম্ভব না,
চেষ্টা করব আমরা যেন আল্লাহর মতো করে চলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর আদেশগুলা মানতে পারি, নিষেধগুলা মানতে পারি। যথাসাধ্য চেষ্টা করবো, যথাসাধ্য বলতে রিয়েল যথাসাধ্য। এবং তারপরে যেটুকু কমতি থাকবে সেটুকুর জন্য তওবা করতে পারি এবং আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। প্রকাশ স্বর্গে যেন বসবাস না করি, যেভাবে একটু আগে পড়ে আসলাম আমরা। আচ্ছা, এরপরে এটাও আনাস বিন মালিকের বর্ণনায়, এটা মুসলিমের হাদিস এখন যেটা পড়বো আপনার। এই আপনি হাদিসটা একটু বলেন। বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনমেটস অফ হেল, ইনমেটস মানে যারা জাহান্নামের বাসিন্দা, তাদের মাঝে এমন একজন মানুষ এর কথা বলতেছেন যে খুবই লাক্সারিয়াস লাইফ লিড করতো দুনিয়াতে থাকে, খুবই আরাম আয়েশ সুখের ভিতরে ছিল এবং খুব বিলাসিতার ভিতরে ছিল। এটাও শোনা হাদিস, আপনারা শুনছেন হয়তো, আমার আমার তো অনেকবার শোনা হাদিস। তাকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন এবং একবার তাকে একবার তাকে আগুনে চুবায়ে উঠায় নিয়ে আসা হবে কিয়ামতের দিন। তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো কমফোর্ট ফিল করছো, মানে কখনো সুখে ছিলা, কখনো আরামে ছিলা, আনন্দে ছিলা, এই সেন্সটা আর কি। যেহেতু সে দুনিয়াতে খুব লাক্সারি লাইফ লিড করতো সেই জন্য তাকে জিজ্ঞেস করা হবে, ডিড ইউ হ্যাপেন টু গেট এনি লাক্সারি, তোমার কি কোনো, ডিড ইউ হ্যাপেন টু গেট এনি লাক্সারি, তুমি কি কোনো লাক্সারিতে বিলাসিতা পাইছিলা দুনিয়াতে, মানে বিলাসিতার ভিতর ছিলা কি? সে বলবে, পায়া পায়া আল্লাহ, নো মাই লর্ড, আল্লাহর কসম, হে আমার রব, না, আমি জীবনে কোনো আনন্দ পাই নাই, কোনো সুখ পাই নাই, কোনো বিলাসিতার ভিতরে ছিলাম না। এরপরে জান্নাতীদের একজনকে নিয়ে আসা হবে, যিনি আহ যার জন্য জান্নাত আর কি, জান্নাতে যাবেন যিনি আর কি, জান্নাতের জন্য নির্ধারিত হয়ে গেছেন অলরেডি, এরকম একজনকে নিয়ে আসা হবে। কিন্তু দুনিয়াতে উনি খুবই কষ্টে ছিলেন, গরিব ছিলেন বা অন্যান্য কষ্ট ছিল, যাই হোক, মিজারি ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড উইল বি ডিপড ইন দ্য প্যারাডাইস, তাকে নিয়ে এসে একবার জান্নাতে চুবায় উঠায় নিয়ে আসা হবে। তারপরে বলা হবে যে, হে আদম সন্তান, তুমি কি কোনো কষ্ট বা কাঠিন্য এক্সপিরিয়েন্স করছো, অভিজ্ঞতা ছিল তোমার দুনিয়াতে, মানে আগে কি তোমার কোনো কষ্ট হয়েছিল কখন, তুমি কষ্টে ছিলা দুনিয়াতে? কিন্তু সে এক্সট্রিম কষ্টে ছিল, জিজ্ঞেস করা হবে কষ্টে ছিলা? ডিড ইউ এভার এনকাউন্টার ডিফিকাল্টি, কখনো কি তুমি মানে প্রতিকূলতা ফেস করছো বা কষ্টের ভিতরে বা আহ, মানে অস্বস্তিতে, আরামে বেআরামে ছিলা, ডিফিকাল্টি ছিল তোমার কোন? সে বলবে, আল্লাহর কসম, বাই আল্লাহ, নো মাই লর্ড, আমার রব, না, আমি কখনো কোনো কষ্টে ছিলাম না। সমস্ত কষ্ট ভুলে যাবে সে। ওই লোকটার উল্টা, ওই লোকটা সমস্ত সুখ ভুলে গেছে, একবার জাস্ট তাকে চুবায় নিয়ে আসা হয়েছে। আর ইনাকে একবার জান্নাতে চুবায় নিয়ে আসা হয়েছে, উনি আল্লাহর নামে কসম করে বলবেন যে তার কোনো, মানে ওর ভুলে যাবেন সমস্ত কিছু, তার কোনো কষ্ট ছিল না কোনো। আই নাইদার এক্সপ্রেস মিজারি নট পাস থ্রু হার্ডশিপ, আমার কোনো আমি কোনো, আমার কোনো জিল্লতের ভিতর দিয়ে যাই নাই, কোনো কষ্টের ভিতর দিয়ে যাই নাই, কোনো কঠিন কিছু ফেস করিনি। আচ্ছা, এরপরের হাদিসটা অনেক বড় একটা হাদিস, আমরা চেষ্টা করব বাংলায় বা ই করতে করতে যতটুকু পারি। এটা হচ্ছে জানা হাদিস, এটা এটা মৃত্যুর উপর যখনই কোনো আলোচনা হয়, মৃত্যুর উপর যে সমস্ত আমাদের লেকচার টেকচার আছে সেগুলোতে এটা আমরা ডিটেলসে পড়ছি। এখানেও জাস্ট যতটুকু শর্ট করে পড়া যায় দেখি আমি কতটুকু কি করা যায়। তো এটা আর বারা ইবনে আজিব তার বর্ণনা একটা হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা একটা জানাজায় গেছেন। তো কবরের কাছে পৌঁছানোর পরে তখনও কবরটা খোঁড়া হয়নি, আল্লাহ রসুল সেখানে বসলেন এবং আহ, সবাই সাহাবীরা যারা ছিলেন তারা চুপচাপ তার চারিদিকে বসলেন। তার হাতে একটা আহ, একটা গাছের ছোট ডাল ছিল অথবা একটা কাঠি ছিল, এই ধরনের সেন্সটা, ওটিতে উনি মাটিতে খোঁচাচ্ছিলেন আল্লাহ রসুল। তারপরে উনি মাথা উঠাইলেন এবং 2 বা 3 বার বললেন, সিক রিফিউজ এন আল্লাহ ফ্রম দ্য পানিশমেন্ট অফ দ্য গ্রেভ, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কাদের বললেন? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বসেছিলেন চারিদিকে। তারপরে বললেন,
যে আল্লাহর বিশ্বাসী বান্দা যখন মারা যায়, আহ এই দুনিয়া থেকে যখন তার বিদায় হয়, ফেরেশতারা তখন নেমে আসেন, আকাশ থেকে নেমে আসেন। বিশ্বাসী বান্দা বলে শুরু করলেন, কিন্তু অর্থাৎ কাফের না, মুমিন। বিশ্বাসী কথাটা যুক্ত হয় যখন ইমান থেকে, আমরা কি বলি, মুমিন বলি আর। এবং জান্নাতের, এই আপনাদের অনেকবার বলছি যে আহ জান্নাতের ওয়াদা অথবা জান্নাতের সুসংবাদ কিন্তু মুমিনদের দেওয়া হয়েছে, মুসলিম আসে নাই সব কথাটা। অর্থাৎ ওই যে আমরা বলি ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্স বলি না, ইন্টারমিডিয়েট হলো মুসলিম, ডিগ্রি হচ্ছে মুমিন, এবং মাস্টার্স হচ্ছে মুহসিন। তো সেই হিসাবে মুমিন যারা, অর্থাৎ যারা পরিপূর্ণ বিশ্বাস আছে যাদের, তাদেরকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো এখানে মুমিন বলতেছেন, মুমিন বলে বিলিভিং বলাইতে শুরু করলেন, বলে বলি। কারণ ফেরেশতারা নেমে আসেন যাদের চেহারাগুলো সূর্যের মতো আলোকিত চেহারা নিয়ে নেমে আসে। এটা একটা পজিটিভ দিক, মানে সূর্যের মতো বা আলোকিত যখন বলা হচ্ছে, ইসলামে যখনই আলোকিত বলা হয়, সেটা অন্ধকারটা হচ্ছে ল্যাক অফ লাইট, এবং অন্ধকারকে সবসময় নেগেটিভ একটা সেন্স দেওয়া হয়, আর আলোকে সবসময় পজিটিভ দেওয়া হয়, ফুল অফ লাইট। এবং আর মানে এই লাইটের অনেক ডাইমেনশন আছে। হায়েস্ট হচ্ছে আল্লাহর যে লাইট, সেটা আল্লাহর একটা নামও সেটা, নূর, আর নূর। সে যাই হোক, এখানে তখন বলতেছেন যে তারা, এবং তারা শাউট শাউট মানে কাপড়, কাপড় নিয়ে আসেন জান্নাত থেকে, জান্নাতের কাপড় নিয়ে আসেন। আহ, আমাদের যেরকম বলি আমরা, ইকে আমরা শার্ট বলি, জানাজার যে কাপড় সেটা, বা ইভেন ওই যে এহরামের যে কাপড় আমরা পরি, সেটাকেও কখনো দেখবেন যে ইংরেজিতে শার্ট বলা হচ্ছে। তো জান্নাত থেকে নিয়ে আসেন এন্ড ফ্রেগ্রেন্স ফ্রম দ্য ফ্রেগ্রেন্সেস অফ প্যারাডাইস, এবং জান্নাতের সুগন্ধি নিয়ে আসেন সেটার সাথে। এবং তারা দৃষ্টি যতটুকু যায় সেরকম একটা দূরত্বে বসে থাকেন। তারপরে মৃত্যুর ফেরেশতা আসেন, এবং যে ব্যক্তি যার মৃত্যু হবে তার মাথার কাছে বসেন এবং বলেন, ও রিয়াসিউড সোল, কাম আউট, কাম আউট টু দ্য ফরগিভনেস অফ আল্লাহ অ্যান্ড হিজ প্লেজার। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। বের হয়ে আসো কিসে, কোন দিকে বের হয়ে আসবে, কার দিকে, কোথায় যাওয়া, কার কাছে যাওয়া? আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, অর্থাৎ আল্লাহর ক্ষমা তোমার জন্য রয়েছে, এবং আল্লাহর প্লেজার, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা ফজরের লাস্টে, ইয়া আইয়াত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তাই না? ওই 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 সিনটা আর কি ধরেন, এটা হচ্ছে ওই সিনটা, যে সিনে এই কথাগুলো বলা হবে। তো এরপর বলতেছেন মানে তার প্রাণটা, তার আত্মাটা, তার রূপটা, তার নফসটা, যাই বলেন, প্রাণটা মশক থেকে পানি ঢাললে যেভাবে স্মুথ ভাবে পানি আসে, পানি ঢালা, এক টপ পানি ঢালা আপনার এমনি চিন্তা করেন, মশক পাচ্ছেন, জগ থেকে গ্লাসে ঢালতেছেন, কোনো রেজিস্ট্যান্স নাই, স্মুথ ভাবে একটা একটা ইউনিফ্লো একটা ইসে আহ বের হয়ে আসে, সেই সেন্সটা এখানে আসতেছে, সহজ ভাবে বের হয়ে আসে। এবং সে মৃত্যুর ফেরেশতা তখন প্রাণটাকে হাতে নেন, এবং যেসব ফেরেশতাদের কথা বললাম যে তারা জান্নাতের কাপড় নিয়ে আসছেন, সুগন্ধি নিয়ে আসছেন, তারা মুহূর্তেই সেটা তার কাছ থেকে নিয়ে নেন, এবং সেই সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে ঢেকে নেন বা পেঁচায় নেন, এবং এদের থেকে মিস্ক বা মাস্ক যেটাকে আমরা বলি, রিগনাভি, সেই সবচেয়ে ফাইনেস্ট যে সুগন্ধি, সেটার চেয়েও বেটার এটা, সেখান থেকে আসে, আহ গন্ধ আসে, সুগন্ধ ছড়াইতে থাকে। এরপরে তারা উপরে উঠতে থাকে, এবং যখনই কোনো ফেরেশতাদের পাশ দিয়ে যান, তারা জিজ্ঞেস করেন যে এই সুগন্ধটা কিসের, মানে কেউই জিজ্ঞেস করতে বাদ যান না। ডেসক্রিপশনটা এরকম আসছে যে যখনই একটু ফেরেশতার সাথে দেখা হয় বা যাদের সাথে দেখা হয়, তারাই জিজ্ঞেস করেন
যে এই এই সুন্দর সুগন্ধটা কিসের। তখন যারা নিয়ে যাচ্ছে তারা রিপ্লাই করে যে এটা অমুকের ছেলে অমুকের, অমুকের ছেলে অমুক। যে সবচেয়ে সুন্দর যে নাম দুনিয়ার জীবনে, তার সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো, সবচেয়ে আদরের যে নামে ডাকা হতো, সেই নামে তারা তাকে পরিচিত করে। এবং তারা লোয়েস্ট হেভেন, মানে নিম্ন আকাশের দরজায়, বা যেখানে যেখানে নিম্ন আকাশ শেষ, সেই জায়গায় গিয়ে পৌঁছান এবং রিকোয়েস্ট করেন যে সেটা যেন খোলা হয়, এবং সেটা খোলা হয়, খুলে দেওয়া হয় তখন। তো প্রত্যেকটা আসমানের সবচেয়ে সম্মানিত ফেরেশতা যে, তারা পিওরেস্ট এঞ্জেলস ফ্রম, সম্মানিত ফেরেশতা যারা, তারা ফ্রম ইচ হেভেন প্রোভাইড অ্যান এসকর্ট টু দ্য ফলোয়িং হেভেন আনটিল দে ফাইনালি রিচ দ্য সেভেন্থ হেভেন। এভাবে তাকে এসকর্ট করে নিয়ে যায় প্রত্যেকটা আসমানের বা প্রত্যেকটা লেয়ারের যে যে ই ফেরেশতা যিনি, যিনি যারা যারা সব সম্মানিত, তারা তাকে এসকর্ট পৌঁছায় দেয় নেক্সট নেক্সট হেভেন পর্যন্ত, নেক্সট আসমান পর্যন্ত। তখন আল্লাহর অর্ডার আসে, রাইট মাই স্লেভস রেকর্ড ইন ইল্লি, এর আমলনামা ইল্লিনে নথিভুক্ত কর, অ্যান্ড রিটার্ন দ্য সোল টু দ্য আর্থ, এবং তার আত্মাটাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যায়। ফর ফ্রম ইট আই ক্রিয়েটেড দ্যাম, কারণ আমি আর্থ মানে মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করছি, অ্যান্ড ইনটু ইট আই রিটার্ন দ্যাম, এবং সেখানে আমি তাদেরকে ফেরত দিব বা ফেরত দিচ্ছি। অ্যান্ড ফ্রম ইট আই উইল পুল দ্যাম আউট এগেন, এবং সেখান থেকে তাদেরকে আমি পুনরুত্থিত করব। আল্লাহ বলেন এই কথা। এরপরে তাকে ইসে নিয়ে আসা হয়, পৃথিবীতে নিয়ে আসা হয়। তখন দুইজন ফেরেশতা আসেন, সেটা আপনি জানি, কবরে দুইজন ফেরেশতা আসবেন। তখন তারা জিজ্ঞেস করেন তোমার রব কে? সেই সেই ব্যক্তি উত্তর দেয়, মাই লর্ড ইজ আল্লাহ দ্য মাইটি দ্য ম্যাগনিফিসেন্ট, আমার আমার রব হচ্ছেন আল্লাহ। আবার তাকে জিজ্ঞেস করে তোমার দিন কি? তখন কি বলেন? মৃত ব্যক্তি বলেন আমার দিন ইসলাম। এ কিন্তু বিশ্বাসী, বিশ্বাসীর বর্ণনা চলতেছে। তখন জিজ্ঞেস করেন, হু ইজ দ্য ম্যান হু হ্যাজ সেন্ট টু ইউ, তোমাদের কাছে প্রেরিত হয়েছিল সেই লোকটা কে? অর্থাৎ রাসূল, রাসূল সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন। তখন সে বলে, হি ইজ মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, হচ্ছেন মোহাম্মদের রসুল্লাহ। তখন আবার জিজ্ঞেস করে, তারা জিজ্ঞেস করেন ফেরেশতাদ্বয়, তুমি এটা কিভাবে জান? তুমি এটা জানো কেমন, কিভাবে জান, কোত্থেকে জান? তখন সেই মৃত ব্যক্তি উত্তর দেয়, আই রেড দ্য বুক অফ আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ছি, সো আই বিলিভড ইন ইট, আমি এটা বিশ্বাস করছি, অ্যাট দ্য ট্রুথ অফ ইট, এবং এটার সত্য, যে এটা যে সত্য ছিল সেটা আমি বিশ্বাস করছি। তখন শোনা যায়, মাই স্লেভ হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, আমার বান্দা সত্যি বলছে। সো ব্রিং দ্য ফার্নিশিং অফ প্যারাডাইস অ্যান্ড গার্মেন্টস অফ প্যারাডাইস, জান্নাতে যে সমস্ত আসবাবপত্র থাকে, অর্থাৎ তার কবরটাকে জান্নাতের একটা বাগান বানায় দেওয়ার কথাটা আমরা শুনি না, এরকম এরকমের কথা। জান্নাতের যে আসবাবপত্র সেগুলো নিয়ে আসুন, এবং জান্নাতের পরিধেয় কাপড় তাকে গার্মেন্ট পরায় দাও। ওপেন এ ডোর টু প্যারাডাইস ফর দিস পার্সন, এবং জান্নাতের একটা দরজা এর জন্য খুলে দাও। অর্থাৎ তার কবরের পরিবেশটা জান্নাতের পরিবেশ থাকবে। এটা যারা আওয়াজ করেন আলেমরা, তারা বলেন যে আপনি যদি ফার্স্ট ক্লাসের যাত্রী হন, আপনি যাত্রা করবেন অনেক পরে, কিন্তু আপনি 1 ঘন্টা আগে পৌঁছেছেন স্টেশনে, বা 2 ঘন্টা আগে, আপনি একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসেন, যেখানে একটা লোক কনস্ট্যান্টলি দেখবেন ফ্লোরটা আয়সা বুঝতেছে ডিসইনফেক্টেন্ট দিয়ে, আপনাকে ওয়ান্স ইন ওয়াইল জিজ্ঞেসও করতেছে, স্যার কিছু লাগবে নাকি, চা কফি কিছু খাইনা দিব, এরকম জিজ্ঞেস করতেছে। সো আপনি আহ, আহ, মানে একটার সাথে একটা রিলেটেড, আপনি এখানে বসা মানে আপনি ট্রেনে ফার্স্ট ক্লাসে চড়বেন না, এটার একটা আলামত। একইভাবে আপনি জান্নাতি হইলে আপনার আলামত গুলো এগুলো যেগুলো আমরা বললাম, এগুলো আপনি পাবেন। তো দরজা খুলে দেওয়া হবে বলতে, সে তার পরিবেশটা হবে, তার কবরের পরিবেশটা হবে জান্নাতের পরিবেশ। ইটস কমফোর্ট এন্ড ফ্রেগ্রেন্স কাম, and the person's grave is expanded,
জান্নাতে যে কমফোর্ট এবং ফ্রেগ্রেন্স, যে সুগন্ধি, সেটা আসবে এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া, অ্যাজ ফার এজ দ্য আই ক্যান, চোখটা প্রশস্ত থাকবে। সংকীর্ণ, এটা কিন্তু ফিজিক্যাল সংকীর্ণ, ফিজিক্যাল প্রশস্ত। ফিজিক্যালি একটা মানুষের কবরে তো বেয়ারলি কিছুই না, সেটা না, অবশ্যই সেটা না। এরপরে বলতেছেন, দ্য পার্সন ইজ অ্যাপ্রোচড বাই এ ম্যান উইথ বিউটিফুল ফেস। এই ব্যক্তি, যে জান্নাতি ব্যক্তি, তার কাছে একজন আহ, একজন মানুষ আসবে যার চেহারাটা খুব সুন্দর, বিউটিফুল ক্লোথ, সুন্দর কাপড় পরা, সুন্দর সুগন্ধ সুগন্ধ বের হবে তার গা থেকে। বলবেন যে আই এম টু, সেই লোকটা বলবে তাকে, মৃত ব্যক্তিকে বলবে, আই এম টু গিভ ইউ গ্ল্যাড টাইডিংস অফ সামথিং দ্যাট উইল প্লিজ ইউ। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, এমন একটা সুসংবাদ দিচ্ছি যেটা তোমাকে সন্তুষ্ট করবে। আজকের দিনে, আজকের এই দিনটাই হচ্ছে সেই দিন যেটা তোমাকে অঙ্গীকার করা হয়েছে, তোমার সাথে তোমাকে ওয়াদা করা হয়েছে, এই দিনটা আসবে, এই দিনটা হবে, তুমি এরকম ওয়াদা করা হয়েছে। সেই দিনটা হচ্ছে আজকে। তখন যে মৃত ব্যক্তি, সে জিজ্ঞেস করবে, হু আর ইউ, তুমি কে? ইউর ফেস ইজ ওয়ান দ্যাট ব্রিংস গুড। তুমি কে? তোমার চেহারাটাই মনে হচ্ছে যে এমন যা সুসংবাদ নিয়ে আসছে। তখন সেই লোক রিপ্লাই দিবে, মানে উত্তর করবে, আই এম ইউর রাইটেস্ট ডিডস। আমি তোমার সৎকর্ম, অর্থাৎ আমি তোমার সেই সৎকর্ম যে তোমাকে আজকের দিনে এই জায়গায় এই পরিস্থিতিতে নিয়ে আসছে। দ্য পার্সন সেইজ, তখন সে মৃত ব্যক্তি বলবে, মাই লর্ড, এস্টাবলিশ দ্য আওয়ার। হে আমার রব, কিয়ামত সংগঠিত করে দেন, মানে রিজারেকশনের দিন। সে তো আর ওয়েট করতে পারতেছে না, সে যে বুঝতেছে যে তার জন্য এটা ওয়েট করতেছে, মানে আগামীতে সুন্দর সেসব ব্যাপার। তখন সে এই যে স্টেশনে আর কি বলবো, মানে ওয়েটিং রুমে থাকতে চাইতেছে না, সে এখন ট্রেনে উঠতে চাইতেছে। মাই লর্ড, এস্টাবলিশ দ্য আওয়ার সো দ্যাট আই মে রিটার্ন টু মাই ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ। যেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারি, আর নিকটজন পরিবার, যাদের সাথে আমি দুনিয়াতে থাকতাম, যারা আমার পছন্দের ছিল, আমার আহাল, তাদের কাছে যেন আমি ফিরে যেতে পারি। এরপরটাও আমরা পড়ি, এরপরটা পড়াটাই বেশি বেশি জরুরি। এটা তো খালি আশার বাণী শুনাইলাম আমরা, এবং আলহামদুলিল্লাহ, যদি আমরা এটা আশা করব আমরা সবাই, এবং যদি আমরা এটা রিজার্ভ করি বা এরকম যদি হইতে পারি, আল্লাহ যদি দয়া করেন, তাহলে অবশ্যই সেটা গুড নিউজ। এর পরবর্তীটা পড়ে আমরা আজকের এই হয়তো শেষ হয়ে যাবে, আমাদের আর সময় থাকবে না। বড় হাদিস আগেই বলছি। পরবর্তী হচ্ছে যখন আপনার অবিশ্বাসী কেউ মারা যায়, তখন ওই আগেরটার উল্টা, একেবারে ডার্ক ফেস, অর্থাৎ কালো চেহারার ফেরেশতারা, সিভিয়ার এবং কালো চেহারার ফেরেশতারা আসমান থেকে নেমে আসেন। তারা তাদের সাথে একটা নিয়ে আসেন, শ্রাউড, আবার একটা কাপড় নিয়ে আসেন। আহ তারা ওইরকম দূরত্বে বসেন যেটুকু চোখে দেখা যায়, যতটুকু দেখা যায় সেরকম দূরত্বে বসেন, দৃষ্টি যতটুকু যায়। এবং তখন মৃত্যুর ফেরেশতা আসেন, তার মাথার পাশে বসেন, আগের মতোই, সব বর্ণনা আগের মতোই, এবং বলেন, হে দুষ্ট আত্মা, বের হয়ে আসো টু দ্য র্যাথ অফ আল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আসে, অর্থাৎ তোমার জন্য আল্লাহর ক্রোধ অপেক্ষা করতেছে। অ্যান্ড হিজ অ্যাঙ্গার, এবং তার রাগ, মানে যাই হোক, র্যাথ এবং আলাদা করছেন ওনারা, অ্যাঙ্গার, গজব, আমরা আসলে একই একই অর্থ বুঝতেছি এখানে, বা একই অর্থ। আহ, হয়তো সামান্য পার্থক্য থাকতে পারে। র্যাথ, গজব, আমি কোনো পার্থক্য জানি না অ্যাঙ্গারের আর কোনো। র্যাথ এবং অ্যাঙ্গারের ভিতরে, মানে নাম আল্লাহ যখন, গজব যখন আমরা বলি, গজব, সেটা এই দুটাই বোঝায়। হয়তো দুটাকে একসাথেই বলতে চেয়েছেন যাদবের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, শাস্তি তো ঠিক না এখানে। রাত মানে তো ক্রোধ, অ্যাঙ্গার মানে ক্রোধ। মানে আমি বলছি যে আপনি এখানে আলাদা করতে পারলাম না এটাকে। আচ্ছা, তো এরপরে তাকে টেনে হিচড়ে তার ইয়েটা বাইর করা হয়। হ্যাঁ, যেভাবে ছিঁড়ে বিড়ে বাইর করা হয়, এটা একটা মানে অনেক সময় কাঁটাযুক্ত একটা কিছুকে যেরকম আপনার কোথা থেকে বের করতে গেলে সে কাঁটাগুলো আটকে যেতে চায়, যে নানা জায়গায়, সেরকম আর কি টেনে বের করা হয়। এবং বের করার পরে এক মুহূর্তের ভিতরে মানে ওই জান্নাত থেকে, সরি, জাহান্নাম থেকে যেই নিয়ে আসা হয়েছে কাপড়, সেটাতে পেঁচায় ফেলা হয়। ওটার থেকে একেবারে খুবই বাজে একটা গন্ধ বের হয়, এর চেয়ে বাজে কোনো গন্ধ পৃথিবীতে নাই। এরকম একটা গন্ধ বের হতে থাকে। এইখানে আসে নাই, কিন্তু অন্যত্র আগুনেরই আসছে, আগুনের উলের, এরকম এরকম বর্ণনা আসছে, এখানে আসেনি। আচ্ছা,
এরপরে সবচেয়ে পচা গন্ধ বাইরেতে থাকে তার সেই প্রাণ থেকে বা আত্মা থেকে বা রূহ থেকে। এরপরে টেনে তারা উপরে উঠতে থাকেন। তো যে কোনো ফেরেশতার সাথে দেখা হলে তারা জিজ্ঞেস করে যে এই হরিবল গন্ধটা, এই দুর্গন্ধটা কিসের? তারা বলেন যে সো অ্যান্ড সো, দ্য অফস্প্রিং অফ সো অ্যান্ড সো, অমুক বিন অমুক আর কি, অমুকেরই সবচেয়ে খারাপ যে নামে তাকে পৃথিবীতে ডাকা হইতো সেটি দিয়ে তারা ডাকেন। তারপরে তারা আকাশের দরজা খোলার জন্য রিকোয়েস্ট করেন, প্রথম আসমান সেই দরজা খোলার জন্য রিকোয়েস্ট করেন, অ্যাপিল করেন, রিকোয়েস্ট করেন, পারমিশন জানান। তখন দরজা খুলে দেওয়া হয় না, সেই দরজা খুলে দেওয়া হয় না তার জন্য। আল্লাহ রসুল তখন সূরা আরাফের 40 নম্বর আয়াত পড়ে শোনালেন তাদের। এগুলো কিন্তু সবই আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছেন। দ্য গেটস অফ হেভেন উইল নট ওপেন ফর দেম, জান্নাতের, সরি, আকাশের দরজাগুলো তাদের জন্য খোলা হবে না। নর উইল দে এন্টার প্যারাডাইস, তারা জান্নাতে প্রবেশও করবেন না। আনটিল এ ক্যামেল ক্যান পাস থ্রু দ্য আই অফ এ নেডল, একটা সূচের ফুটা দিয়ে যতক্ষণ একটা উট যাবে না, অর্থাৎ এটা অসম্ভব ব্যাপার আর কি। সূচের ফোঁটা দিয়ে তো উট কখনো বের হবে না, মানে এটা অসম্ভব একটা ব্যাপার তাদের জন্য। এই আসমানের আসমানের দরজা খুলবে না। আল্লাহ তারপরে বলেন, রাইট দ্য পার্সনস রেকর্ড ইন সিজ্জিন, এর আমল নামা সিজ্জিনে রাখো বা সিজ্জিনে লেখো। ইন দ্য লোয়েস্ট আর্থ, নিম্নতম নিম্নতম জমিনে, মানে লোয়েস্ট পিট অফ হেল যদি বলেন, এই সেন্সটা আসে। তারপরে আল্লাহ রসুলাম আবার তাদেরকে, দ্য সোল ইজ থ্রোন ডাউনওয়ার্ডস, তখন সেই রুহকে বা আত্মাকে নিচে নিক্ষেপ করা হয়। আকাশে তো তার জায়গা হইল না, নিচে নিক্ষেপ করা হয়। তখন আল্লাহ রসুল তাদেরকে একটা আয়াত পড়ে শোনালেন, সূরা হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হুএভার ascribes partner to him, যে আল্লাহর সাথে শরিক করে, শিরক করে, it is as if he has fallen from heavens and being snatched up by birds or carried away by the wind to a far off places, মানে তার পতন হইল, মানে মহাপতন হইল যে আল্লাহর সাথে শিরক করে। তারপরে সেই আত্মাকে বডিতে ফিরায় দেওয়া হইলো কবরে। জিজ্ঞেস করা হইলো তোমার ইকে, রবকে, সে বললো আমি জানি না। জিজ্ঞেস করা হইলো তোমার দিন কি, সে বললো আমি জানি না। জিজ্ঞেস করা হইলো আহ আহ, এই লোকটা কে, যা তোমাকে যাকে পাঠানো হয়েছিল, সে আবারও বললো আমি জানি না। তখন আকাশ থেকে আওয়াজ, মানে একটা হবে, একটা কণ্ঠ শোনা যাবে, মাই স্লেভ হ্যাজ লাইড, সে মিথ্যা বলছে। সো ফার্নিশ হিম উইথ ফার্নিশিং ফ্রম দ্য ফায়ার, তার ইটা মানে আসবাবপত্র আগুন থেকে, মানে জাহান্নামের আসবাবপত্র দিয়ে ভরে দাও তাকে, বা আসবাবপত্র দাও তাকে। তাকে ক্লোথ হিম ফ্রম দ্য গার্মেন্টস অফ দ্য ফায়ার, আগুনের পরিধেয় দিয়ে তাকে কাপড় পরায় দাও তাকে। অ্যান্ড ওপেন ফর হিম দ্য ডোর অফ দ্য ফায়ার, এবং তার জন্য ওই ইসের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। এই এই হলো থার্ড ক্লাস প্যাসেঞ্জার আর কি। এই যে রুমে বসছে, সেই রুমে পেশাব পায়খানা গন্ধ পাশে থেকে আসতেছে, অপরিচ্ছন্ন পোকামাকড় পাশি পাছা ঘুরতেছে, সে বুঝতেছে সে থার্ড ক্লাসের প্যাসেঞ্জার আর কি। এইরকম একটা উদাহরণ দেন আর কি স্কলাররা। ইটস হিট অ্যান্ড স্কর্চিং উইন্ড রাশ, এবং জাহান্নামের আগুনের হলকা বা আগুনের সেই উত্তপ্ত বাতাস তার ভরে গেল, তার কবর কবর ভরে গেল। এবং কবরটাকে তখন করে দেওয়া হলো, কবরটাকে তখন সংকীর্ণ করে দেওয়া হলো, যতক্ষণ তার রিপস, তার ইগুলা, বুকের যে হাড়গুলা একটা একটার ভিতর ঢুকে গেল, মানে হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অথবা চ্যাপটা হয়ে গেল, এই সেন্সটা। দ্য পার্সন ইজ অ্যাপ্রোচড বাই এ ম্যান, তখন একজন মানুষ আসবে যে আগলি ফেস, দেখতে দেখতে খুব বিশ্রী। সে এসে বলবে যে রিসিভ দ্য টাইডিং অফ সামথিং দ্যাট উইল গ্রিভ ইউ, তুমি দুঃসংবাদ গ্রহণ করো যে তোমাকে দুঃখ দিবে। দিস ইজ ইয়োর ডে দ্যাট ইউ আর প্রমিস, আজকে হচ্ছে সেই দিন যার ওয়াদা তোমাকে করা হয়েছিল, যার ব্যাপারে ওয়াদা করা হয়েছিল।
দ্য পার্সন সে তখন জিজ্ঞেস করে, হু আর ইউ? হ্যাঁ, তুমি কে? তোমার ইয়োর ফেস ইজ ওয়ান দ্যাট ব্রিংস এভিল, তোমার চেহারাই একটা দুঃসংবাদ নিয়ে আসছে। তখন সে বলে, আই এম ইউর উইকেড ডিডস, আমি তোমার অসৎ কর্ম, পাপ, গুনাহ। তখন সেই লোকটা, যে লোকটা মৃত, সে করেন, আহাজারি করে আল্লাহর কাছে, মাই লর্ড, ডু নট এস্টাবলিশ দ্য আওয়ার, হে আমার রব, কেয়ামত যেন কখনোই না আসে। বিকজ সে বুঝে যে ট্রেনের থার্ড ক্লাসে তাকে যাইতে হবে, ট্রাভেল করতে হবে, বা ওইটা তার জন্য নির্ধারিত, তাই না? তার জন্য কি নির্ধারিত সেটা সে বুঝে যায়। এখানে হাদিসটা শেষ। আহমদ, আবু দাউদ, ইবেন মুবারক, ইবেন আল মুবারক, ইবেন আবি সাহেবা, আল হাকিম, তায়লাসি, আজুরি, বাইহাকি, এতজনের বর্ণনায় আসছে। আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমাদের সাজার তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যা ভালো শুনুন তার উপর আমল করার, আমরা যেন রিফ্লেক্ট করি এটার উপর, যা শুনলাম সেসবের উপরে।